গাজায় রাতভর হামলা চালিয়ে ভোরে সেনা ছাউনিতে ফিরেছিল ইসরায়েলি সেনারা। ঠিক তখনই তাদের উপর নেমে এলো ভয়ঙ্কর প্রতিশোধ। হামাসের প্রতিরোধ যোদ্ধাদের হাতে বানানো বিস্ফোরকের আঘাতে উড়ে গেছে 4 ইসরায়েলি সেনা। এ ঘটনাকে কঠিন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি গণমাধ্যম। গাজায় শক্তিশালী ঘূর্ণিঝড় নামানোর হুমকি দিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। উল্টো তাদের উপরই নেমে এসেছে ভয়ঙ্কর টর্নেডো। এমন এক সময়ে এই আঘাত এলো যখন গাজা নগরী ছাড়তে বাসিন্দাদের সতর্ক করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শহরটি দখল করার জন্য ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে তার সেনারা। আইডিএফের প্রাথমিক তদন্ত বলছে, গাজা নগরীর শেখ রাদওয়ান এলাকার উপকণ্ঠে কাফর জাবেলিয়াতে একটি ইসরায়েলি সেনা ছাউনিতে হামলা চালায় হামাসের 3 যোদ্ধা। সেনারা রাতে একটি অভিযান থেকে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। হামাসের যোদ্ধারা ছাউনির প্রবেশ পথে একটি ট্যাঙ্কের কাছে অবস্থান নিয়ে কমান্ডারের দিকে গুলি চালায়। কমান্ডারের মাথা সাজোয়াজানের খোলা হ্যাচের বাইরে ছিল। এরপর ট্যাঙ্কের ভেতর একটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করে হামাস। এতে প্রাণ হারান 4 ইসরায়েলি সেনা। সোমবার সন্ধ্যায় সৈন্যদের মৃত্যুর খবর ঘোষণার কয়েক মিনিট আগে নেতানিয়াহু জানান, গত 2 দিনে হামাসের 50টি টাওয়ার ধ্বংস করেছে ইসরায়েল। গাজা নগরী অপারেশনের একটি সূচনা মাত্র। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু প্রতিরোধ যোদ্ধাদের সমস্ত আস্তানা ধ্বংস করার অঙ্গীকার করেন। এর আগে সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ গাজা নগরীর আকাশে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানার হুমকি দেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সোমবার ভোরে গাজা নগরীর উপকণ্ঠে হামাসের হামলায় 4 সেনা নিহত হন। নিহতরা হলেন স্টাফ সার্জেন্ট উরিল আহমেদ, সার্জেন্ট অমিত আরিয়ে রেঘেব, সার্জেন্ট গাদি কোটাল ও লেফটেন্যান্ট মাতান। তাদের সবার বয়স 19 থেকে 21 বছরের মধ্যে। নিহতরা সবাই 401তম সাজোয়া ব্রিগেডের 52তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এছাড়াও নাহাল ব্রিগেডের 50তম ব্যাটালিয়নের একজন সেনা এ ঘটনায় আহত হয়েছেন। সামরিক পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়ালো 904 জনে।